মানচিত্রে যে মহাসাগরকে আমরা শুধু বিশাল নদী আর শান্ত জলরাশি হিসেবে দেখি, তার গভীরে লুকিয়ে রয়েছে এমন এক অজানা পৃথিবী যার অনেক রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। হ্যাঁ, বলছিলাম প্রশান্ত মহাসাগরের কথা। এই মহাসাগর এতটাই বিশাল যে পুরো পৃথিবীর সব কয়টি মহাদেশকে এর বুকে বসিয়ে দিলেও জায়গা বাকি থাকবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই অসীম জলরাশির নিচে কি লুকিয়ে আছে? কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আর ভয়ঙ্কর আগ্নেয়গিরির এত বড় একটি অংশ এর চারপাশে ঘটে? কেন এর গভীরে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর পরিচিত স্থান? আর কি এমন রহস্য লুকিয়ে আছে এই বিশাল নীল জগতে, যার সবটা মানুষ আজও দেখতে পারেনি? আজ আমরা নেমেছি পৃথিবীর সবচেয়ে বিশাল মহাসাগরের সেই অন্ধকার অজানা জগতে, প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর। এটি এতটাই বিশাল যে পৃথিবীর এক পাশ থেকে অন্য পাশে ছড়িয়ে থাকা এর বিস্তৃতি কল্পনা করাও কঠিন। এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব দিক থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত এই জলরাশি। পৃথিবীর মানচিত্রে আমরা এটিকে শুধু নীল রঙের একটি অংশ হিসেবে দেখতে পাই, কিন্তু বাস্তবে এটি যেন পৃথিবীর ওপর ছড়িয়ে থাকা একটি বিশাল আলাদা জগৎ। এই মহাসাগরের মধ্যে রয়েছে হাজার হাজার দ্বীপ, রয়েছে অগ্নের দ্বীপ, প্রবাল দ্বীপ, দূরবর্তী দ্বীপপুঞ্জ এবং এমন কিছু জায়গা যেখানে মানুষের উপস্থিতি এখনও খুবই সীমিত। কিন্তু প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে এর পৃষ্ঠে নয়, লুকিয়ে আছে হাজার হাজার মিটার নিচে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর পরিচিত সমুদ্রখাত মারিয়ানা ট্রেন্চ। এর সবচেয়ে গভীর অংশকে বলা হয় চ্যালেঞ্জার দ্বীপ। এটি এতটাই গভীর যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে এখানে এনে দাঁড় করানো হয়, তবুও এর চূড়া সমুদ্র পৃষ্ঠের নিচে থেকে যাবে। এই গভীরতায় সূর্যের কোনো আলো পৌঁছায় না, চারপাশে শুধু অন্ধকার। পানির চাপ এত বেশি যে সাধারণ কোনো যান এখানে টিকে থাকতে পারবে না। একজন মানুষ যদি বিশেষ সুরক্ষা ছাড়া সেখানে পৌঁছানোর চেষ্টা করে, সেই পরিবেশ তার শরীরের জন্য একেবারেই অসম্ভব হয়ে উঠবে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই অন্ধকার জগতেও প্রাণ আছে। বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে এমন অনেক প্রাণীর সন্ধান পেয়েছেন যারা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। কিছু প্রাণী নিজের শরীর থেকেই আলো তৈরি করতে পারে, কিছু প্রাণী ভয়ঙ্কর চাপের মধ্যেও স্বাভাবিকভাবে বেঁচে থাকে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকারেও জীবন থেমে নেই। মারিয়ানা ট্রেন্চ শুধু গভীরতার জন্যই রহস্যময় নয়, এর সৃষ্টি হয়েছে পৃথিবীর নিচে চলতে থাকা এক ভয়ঙ্কর ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কারণে। আমরা যখন সমুদ্রের দিকে তাকাই তখন শুধু পানি দেখতে পাই, কিন্তু সেই পানির কয়েক কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর শক্ত পাথুরে ভূত্বক। আর পৃথিবীর এই ভূত্বক একটানা একটি বিশাল খণ্ড নয়, এটি তৈরি হয়েছে অসংখ্য বিশাল টেকটনিক প্লেট দিয়ে। এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নড়াচড়া করে, কখনো তারা একে অপরের থেকে দূরে সরে যায়, কখনো সংঘর্ষ করে, আর কখনো একটি প্লেট অন্যটির নিচে চলে যায়। প্রশান্ত মহাসাগরের এই ধরনের ভূতাত্ত্বিক কার্যকলাপ অত্যন্ত বেশি। এ কারণেই এর চারপাশের অঞ্চল পরিচিত রেঞ্জ অফ ফায়ার নামে। নামটি শুনতে সিনেমার মতো লাগলেও বাস্তবতা আরও ভয়ঙ্কর। এই বিশাল অঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য সক্রিয় ও সুপ্ত আগ্নেয়গিরি। এখানে পৃথিবীর অনেক বড় ভূমিকম্প ঘটে এবং সমুদ্রের নিচে বড় ধরনের ভূমিকম্প ঘটলে তৈরি হতে পারে ভয়ঙ্কর সুনামি। অর্থাৎ প্রশান্ত মহাসাগর শুধু পৃথিবীর সবচেয়ে বড় জলরাশি নয়, এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূতাত্ত্বিক অঞ্চলগুলোর একটি কেন্দ্র। প্রশান্ত মহাসাগরের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যখন সমুদ্রের শক্তি কয়েক ঘন্টার মধ্যে পুরো উপকূলের জীবন বদলে দিয়েছে। সমুদ্রের নিচে শক্তিশালী ভূমিকম্প হলে হঠাৎ করে বিশাল পরিমাণ পানি স্থানচ্যুত হতে পারে, আর সেই শক্তি ছড়িয়ে পড়তে পারে শত শত কিংবা হাজার হাজার কিলোমিটার দূরে। সমুদ্রের মাঝখানে এই ঢেউ হয়তো খুব একটা ভয়ঙ্কর মনে হবে না, কিন্তু উপকূলের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে যায়। পানি অগভীর হতে শুরু করলে সেই শক্তি সংকুচিত হয়, আর তখন বিশাল ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে থাকে। এই কারণে প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা অনেক দেশ সবসময় সুনামির ঝুঁকির মধ্যে থাকে। কিন্তু সমুদ্রের ভয়ঙ্কর শক্তির গল্প এখানেই শেষ নয়, কারণ প্রশান্ত মহাসাগরের উপর দিয়েই তৈরি হয় পৃথিবীর শক্তিশালী কিছু ঝড়। এবার আসি ঝড়ের জন্মস্থানে। উষ্ণ সমুদ্রের পানি প্রচুর শক্তি জমা করে রাখতে পারে, আর যখন আবহাওয়ার পরিস্থিতি উপকূল হয় তখন সেই শক্তি থেকেই জন্ম নিতে পারে বিশাল ঘূর্ণিঝড়। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে এই ঝড়গুলো বিভিন্ন নামে পরিচিত। কোথাও টাইফুন, কোথাও হারিকেন। নাম আলাদা হলে প্রকৃতির শক্তি একই। আকাশ কালো হয়ে যায়, বাতাসের গতি ভয়ঙ্কর হয়ে ওঠে, আর বিশাল ঢেউ উপকূলে আঘাত করতে শুরু করে।
কিন্তু মজার ব্যাপার হলো প্রশান্ত মহাসাগরের নামের অর্থই হলো শান্ত মহাসাগর। ইউরোপীয় অভিযাত্রী ফার্দিনান্ড ম্যাগেনাল একসময় সমুদ্রের একটি তুলনামূলক শান্ত অংশ দেখে একে প্যাসিফিক অর্থাৎ শান্ত বলে নামকরণ করেছিলেন। কিন্তু আজ আমরা জানি এই শান্ত নামের পেছনেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু প্রাকৃতিক শক্তি। এবার আসি মহাসাগরের মাঝখানে ভাসমান এক অদ্ভুত অঞ্চলের কথায়। মহাসাগরের কিছু জায়গায় স্রোতের ধরন এমন যে ভাসমান বস্তু ধীরে ধীরে নির্দিষ্ট অঞ্চলের দিকে জমা হতে থাকে। এর ফলে উত্তর প্রশান্ত মহাসাগরে একটি এলাকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমেছে। এটি পরিচিত গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে। নাম শুনলে মনে হতে পারে এটি একটি ভাসমান প্লাস্টিকের দ্বীপ, কিন্তু বাস্তবতাটা কিছুটা আলাদা। সমুদ্রের প্রাণীরা অনেক সময় এগুলো খাবার মনে করে, আর এখানেই মানুষের তৈরি আবর্জনা প্রবেশ করে সমুদ্রের বিশাল জীববৈচিত্র্যের মধ্যে। প্রশান্ত মহাসাগর এত বিশাল যে এর বিভিন্ন গভীরতায় পরিবেশ সম্পূর্ণ আলাদা। উপরে সূর্যের আলো, তার নিচে ধীরে ধীরে অন্ধকার, আর আরও নিচে এমন একটি পৃথিবী যেখানে আলো প্রায় নেই বললেই চলে। এই পরিবেশে বেঁচে থাকার জন্য প্রাণীরা তৈরি করেছে অবিশ্বাস্য অভিযোজন। কিছু প্রাণী নিজের শরীর থেকে আলো তৈরি করে, কিছু প্রাণীর চোখ এত সংবেদনশীল যে অন্ধকারেও সামান্য আলো শনাক্ত করতে পারে, আবার কিছু প্রাণী এত গভীরে বাস করে যে তাদের পরিবেশ মানুষের কাছে প্রায় অন্য একটি গ্রহের মতো মনে হয়। বিজ্ঞানীরা এখনও সমুদ্রের সব অঞ্চলে পুরোপুরি অনুসন্ধান করতে পারেননি। প্রতিনিয়ত নতুন নতুন সামুদ্রিক প্রাণী এবং জীবনের নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাচ্ছে। তাই প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নিচে এখনও কত কি আছে যা আমরা দেখিনি? হয়তো এমন কোনো প্রাণী আছে যার অস্তিত্ব আমরা এখনও জানিই না। হয়তো সমুদ্রের নিচে এমন ভূপ্রকৃতি রয়েছে যার সম্পূর্ণ মানচিত্র এখনও তৈরি হয়নি। আর এই অজানাই প্রশান্ত মহাসাগরকে এত রহস্যময় করে তুলেছে। এবার আসি একদম শেষ রহস্যে। মানুষ মহাকাশে দূরবর্তী গ্রহের ছবি তুলেছে, চাঁদের পৃষ্ঠে পৌঁছেছে, মঙ্গল গ্রহের যন্ত্র পাঠিয়েছে, কিন্তু নিজের পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরকে এখনও পুরোপুরি চিনে উঠতে পারেনি। প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে গভীর খাদ, আগ্নেয়গিরি, পর্বত, অদ্ভুত প্রাণী, চলমান টেকটনিক প্লেট, আর এমন বিশাল অঞ্চল যেখানে মানুষের উপস্থিতি এখনও খুবই সীমিত। হয়তো এ কারণেই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় রহস্য কোনো নির্দিষ্ট জায়গা নয়, সবচেয়ে বড় রহস্য হলো আমরা এখনও জানি না এর কতটা আমরা সত্যিই চিনি। পৃথিবীর সবচেয়ে বিশাল নীল জগৎটি আমাদের চোখের সামনেই রয়েছে। আমরা প্রতিদিন পৃথিবীর মানচিত্রে এঁকে দেখেছি, কিন্তু এর গভীরে কী ঘটছে তার অনেকটা এখনও অন্ধকারে। আর হয়তো সেই অন্ধকারের নিচেই লুকিয়ে রয়েছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় রহস্য। এখন আপনার কি মনে হয়, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে রহস্যময় জায়গা কোনটি? মারিয়ানা ট্রেঞ্চ, রেঞ্জ অফ ফায়ার, নাকি সমুদ্রের অজানা গভীর জগৎ? কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও অজানা এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।